হ্যাঁ, আমরা চলে এসেছি আমাদের পুরুলিয়ার পলাশ বিধান জঙ্গল ইকো রিসর্টে। জায়গাটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা জায়গা, পরিবেশের মধ্যে, গাছের মধ্যে, পাহাড়ের মধ্যে এক সুন্দর সমাবেশ এখানে দেখতে পাচ্ছি। আমরা বেরিয়েছিলাম সকাল 6:30টায়, আমরা এসে এখানে ঢুকলাম 1:30টার সময়। তো 1:45 বলাই বেটার। এবার রিসর্টের ভেতরটা, রিয়ন রয়েছে, রিয়ন দেখাচ্ছে রিসর্টের ভেতরটা। রিয়ন চলো দেখো। দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর এই রিসর্টের গেট, যেখানে প্রচুর ফুলের সমাবেশ এখানে রয়েছে। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি যে কিছু টেন্ট রয়েছে। আমরা টেন্ট নিইনি, আমরা রুম নিয়েছি। তো আমরা সেই দিকেই এগুচ্ছি। অসম্ভব রকমের একটা সুন্দর পরিবেশের মধ্যে এই রিসর্ট রয়েছে। খাবারের এখনও পর্যন্ত লাঞ্চের জন্য হয়তো আধ ঘন্টা দেরি হবে। আমরা সেই মুহূর্তে টোটাল জায়গাটাকে ঘুরে নিচ্ছি। এটা ওয়াইফাই জোন রয়েছে এখানে, ফলে যে কোনো সময় নেট অ্যাক্সেস করা যাবে। এখানে ছোট ছোট বিভিন্ন রুম রয়েছে এবং রুমগুলোর এক একটা নাম। এই যে আমার কিং যে আমাদেরকে নিয়ে এলো আজকে, তাদের রাখার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। গাড়ি নিয়ে আসা যেতেই পারে এবং রাখারও খুব সুন্দর জায়গা রয়েছে। সামনে একটা ছোট্ট ঝিল মতো রয়েছে, যেখানে তার চারপাশে বিভিন্ন রকমের সবজির চাষ, ফুলের চাষ রয়েছে। আমাদের যে রুমটা রয়েছে আর একটু এগিয়ে, সন্ধ্যের দিকে অবশ্যই একটু গা ছমছম ভাব, একটা থ্রিলিংস আমরা পাবো আশা করছি। তো আমাদের রুমটা দেখিয়ে দিই এবার। আমাদের যে রুম, সেই রুমের নাম রয়েছে সব। তো আমরা যে রুমটাতে থাকছি তার নাম হচ্ছে গর্জন। দেখুন লেখা আছে গর্জন। এবং এই রিসর্টগুলি কিন্তু টোটালি মাটি দিয়ে তৈরি। দেখতে পাচ্ছেন সুন্দর ফ্যান, ঠান্ডা হাওয়া এবং গিজারের ব্যবস্থা সবই রয়েছে। বাবাকে যে রুমটা দিলাম সেই রুমটাকে বলা হচ্ছে অর্জুন। অর্জুন অর্জুন এই রুমটার নাম। এখনও পর্যন্ত বাবা ড্রেস ছাড়েনি, চলছে। তো সুন্দর দেখছেন, পাহাড়ের কোলে একটি সুন্দর রিসর্ট এবং এখানে থাকার আদর্শ জায়গা এক রাতের পক্ষে খুব সুন্দর। আমরা চারপাশটা ঘুরিয়ে আপনাদেরকে, এটুকুই থাক। রিয়ন ঘুরে বেড়াচ্ছে। আমরা লাঞ্চ টাইম হয়ে গেলেই আজকের লাঞ্চ মেনুটাও দেখাবো। সুন্দর পলাশ, সুন্দরই থাক প্রকৃতির মাঝে, আমরা ঘুরে চলি প্রকৃতির সাথে।